ঘুরতে ঘুরতে চলে আসলাম বরিশালের সবচেয়ে সুন্দর মসজিদের কাছে। আশেপাশের এরিয়াটা যেরকম সুন্দর, মসজিদটাও অতুলনীয়। এই যে এখানে আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এবং সামনে গিয়েই আমাদের মসজিদটা, সেটাই এখন দেখাবো। দারুণ। আর মসজিদের আশেপাশে যে গাছগুলো আছে সেগুলো কীভাবে সাজানো হয়েছে, এটাই হচ্ছে সেই মসজিদ। মুগ্ধতার মুগ্ধতা, এত সুন্দর করে সাজানো। রাতের বেলা আরও এখানে আশেপাশে দিঘি আছে যেগুলো অন্ধকারে দেখা যাচ্ছে না, কিন্তু আমরা যদিও ক্যামেরায় দেখা যাচ্ছে না, আমরা তো দেখতে পাচ্ছি। খুবই নিরিবিলি এরিয়া, পরিষ্কার পরিচ্ছন্ন। এরকম একটা জেলায় মানে বরিশালে এত সুন্দর মসজিদ, যেটা আমি অন্য কোথাও দেখিনি। এই মসজিদে আমরা এখানে মাগরিবের নামাজ আদায় করা হয়েছে। আর হচ্ছে আশেপাশে অনেক আমরা ছবি তুলেছি, ভিডিও করেছি। অনেক মানুষ এখানে এসেছে শুধু এই মসজিদের সৌন্দর্য দেখার জন্য। এই রাত বিরাতে ঘুরতে বেরোয় বরিশালের টুকিটাকি জায়গাগুলো দেখে নিচ্ছি। এবং হচ্ছে যে আড্ডাবাজের দল, একবার দুধ মালাই চা খায়, একবার মটকা চা খায়, একবার রসগোল্লা খায়, একবার হচ্ছে মানে যখন যা পাচ্ছি তাই খাচ্ছি আর কি। তারপরেও এরপরে যে আবার বাসায় ফিরে আমাদের বন্ধুর বাসায় উঠেছি, যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, উনি যেটার কর্ণধার। চলো এবার ফিরে যাওয়া যাক, সবাই যার যার গাড়িতে উঠে যাই। উঠে গিয়ে কালকে সকালেই আবার আমাদের আছে নৌবহর। সকাল 8টায় রেডি হয়ে বের হয়ে যেতে হবে। এর মধ্যে সারাদিন ঘোরাঘুরি করতে করতে আমি প্রায় অসুস্থই হয়ে যাচ্ছি, কোনো রেস্ট হয়নি তো। মানে সকাল থেকে নামার পর থেকেই চলছে কোনো না কোনো জায়গায় যাওয়া, ঘোরা। তো এখন একটু টায়ার্ড হয়ে পড়েছি, এখন মনে হচ্ছে যে ফেরা দরকার, নাইলে আবার কালকের যে অনুষ্ঠান, সারাদিনের প্রোগ্রাম, সেটা আমি এনজয় করতে পারবো না, অসুস্থ হয়ে যেতে পারি। সেই জন্য এখন চেষ্টা করছি ফিরে যাওয়ার জন্য। তার আগে দেখে নেই গাছের মধ্যে কিভাবে সাজানো হয়েছে। প্রতিটা গাছ নানা ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে। এই যে সেই মসজিদ। আর রাতে অন্ধকারে ফুটেছিল একটা সরিষা ফুল, সেই ফুলটাকে আমি আমার সাথে করে নিয়ে যাচ্ছি। দলের সাথে নাই তো, একলা থাকলে তো সবাই ছিঁড়ে নিয়ে যায়। একলা ছিল, আমি তুলে নিয়ে যাচ্ছি এখন এটাকে। আর হচ্ছে যে এক একজন এক এক দিকে ঘোরাফেরা করছি। এখন যাওয়ার সময় সবাই একসাথে হয়ে যাব। খুব ভালো লাগছে আসলে এই বরিশাল শহরে এসে, দারুণ লাগছে সব কিছু। এখন পর্যন্ত হয়তো বা এটার জন্য দায়ী হচ্ছে আমাদের সুন্দর ওয়েদার, মানে ক্রেডিট দেওয়া যায়। খুব ঠান্ডাও না গরমও না। গরমকালে আসলে হয়তো একটু কষ্ট লাগতো, গরমে তো ঘোরাফেরা করে কোনো আরাম নেই। শীতকাল বলেই এত মজা পাচ্ছি। এই যে যাই হোক, বরিশালে আসলে বলবো যে যারাই আসেন এই মসজিদটা পরিদর্শন করে যাবেন। শুধু মসজিদ নয়, মসজিদের আশেপাশের পুরো জায়গাটাই মানে দৃষ্টিনন্দন, মনোমুগ্ধকর। আল্লাহ হাফেজ।